কোথায় যাবো? মোদির বাপের যাবো নাকি? ভারত ছেড়ে চলে যাবো। আর এটাও শুনে রেখে দেন, আমি সরকারকে জানাচ্ছি, সরকার বাবু শুনে রেখে দেন, আমি তোমাকে বেশি বলতে চাই না, শুনে রেখে দাও। জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। তুমি কি ভাবছো মুসলমানদের তাড়িয়ে দিয়ে ইসলাম নিভিয়ে দেবো, ইসলাম শেষ করে দেবো? না না না, শুনে রেখে দাও। আমি তোমাদেরকে সরকার বাবুকে জানাচ্ছি, শুনে রেখে দাও, ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। জেনে রাখবেন, শত্রু কখনো জেনে রাখবেন, সেখানে কখনো ঢাকা থাকে না, জানবেন। ও নবীর উম্মতীরা শুনে রেখে দেন, আমি বিশ্ব নবী, জগতের নবী, আমাদের সরকারে, আমাদের সারা পৃথিবীর নবী, সারা জাহানের নবী, রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে ভবিষ্যৎবাণী জানিয়ে দিয়ে চলে গেছে। সরকার বাবু শুনে রেখে দাও, তুমি কি আমাদের ভারতে কি আমাদের মুসলমান দাঁড়াবে? শুনে রেখে দাও, একটা দিন আসবে, সময় আসবে, এই ভারতে কেন, সারা ভারতে মুসলমান কেন, সারা পৃথিবীতে একটা দিন আসবে, সারা পৃথিবীতে কোনো মুসলমানের চিহ্ন থাকবে না, কোনো মুসলমানের নমুনা থাকবে না, সারা পৃথিবীতে। শুনে রেখে দাও, শুধু ভারত কেন, কোনো সারা পৃথিবীতে কোনো হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, কুলি, বাগদি, সাঁওতাল, কোন জাতের নাম পৃথিবীর মধ্যে থাকবে না, সারা পৃথিবীতে। আমার আপনার আমার দয়ানবী বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে দিয়ে চলে গেছেন, এই সারা পৃথিবীতে একটাই দল থাকবে, সেই দলটার নাম হলো ইসলামের নামটা পৃথিবীতে রয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সেই দলটার নাম কি? ইসলাম। ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ আসুন না কেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব থেকে বড় ধর্ম থাকতে হয় ইসলাম ধর্মকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম করে পাঠিয়েছেন। হয়েছে কি জানেন, মরবে, হাদিস শরীফে আছে, মরবে মুসলমান, এত মরা মরবে, লিখে রেখে দেয়, কাপড় খুঁজে পাবে না, এই আবার কথাটা মিলে। খাল বিন্দি যেমন পানি বয়ে যায়, মুসলমানদের মেয়েদের ছেলেদের সব রক্তগুলো বয়ে বয়ে দুই হবে। তবে কোন মুসলমানগুলো মরবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিক মার্কা মুসলমানগুলো মরবে। এরা বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আর বিপদ উদ্ধার হয়ে যায়, আল্লাহ ভোলা হয়ে যায়। তাই হচ্ছে না, হয় না? হ্যাঁ, খালি হুজুর দোয়া করবে, হুজুর দোয়া করে বদ্ধ করবে না। হুজুরকে তো নিয়ে এসছে, না রে তাকবীর, আল্লাহর নাম মরছে, এক একজন মরছে, গ্রুপ করে নিয়ে এসছে, লাইন নিয়ে নারে তাকবীর, আল্লাহ হুজুর কিবলা জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ে, তা করবে না বলছি। তাকবীর মানলেই যে আমার জান্নাত পেয়ে যাবো তা নয়। হ্যাঁ, বিশ্ব নবী দিবস পালন করেছি, খুশির কথা, কিন্তু নবীর আদর্শ ধরবে কি? মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে খেয়াল করে শুনে কেরা, খুব সাবধান মেয়েরা, ভালো করে খেয়াল করে শুনুন। এমনকি উঠে পড়ে লেগেছে, আজান দিয়া বন্ধ করে দিতে হবে, এদিকে বোরকা পরা বন্ধ করে দিতে হবে। আর এই যে সাহসটা পেল কিসের জন্য জানে? এর ভেতরি ভেতরি ভালো করে ঘেটে ঘুটে দেখবেন, আমার গায়ের কমদের ক্ষমতা এটা হতে পারে না, বেদর্মীদের শক্তি হতে পারে না। ভাই শুনে রেখে দিন আমার ভাই জানেরা, শুনে রেখে দেন, গায়ের কমরা জানে, বেদুর্মীরা জানে, আমাদের বেশি লাফালাফি করা দরকার নাই। এই মুসলমানদেরকে সাহায্য করলে মাছের তেলে মাছ ভেজে নেব, মাছের তেলে কাঁটা দিয়ে কাঁটা দুধ। আর সত্যিকার মুসলমান মরছে মুসলমান, আর মারছে কারা? আমাদের গরু গোশ খানালা দুধ দিতে হবে, কথাই তলোয়ার বের করে দিচ্ছে, গরু গোশ খানালা দুধ দিতে।
আমার গায়ের ওরা গোশ খাই না, ওরা সবজি ভক্তি। কি ওরা সবজি ভক্তি। ওই জন্য ওদের ছেলেদের দেখছে না পড়াশোনা কেমন, ঘুম থেকে উঠলে চোখ লড়াগুলো আমি বইয়ে বসে গেল। আর আমাদের গঞ্জুরি চক ব্যাটারি চক মাঠ গরু গোশ খানে আলাদা বুদ্ধি। আর ভালো করে কইলে আজকের এই যে বোরকাতে আজানে শুধু তাই নয়, হিজাবে এই দাড়িতে আমাদের আঘাত দিয়েছে, লুঙ্গি পরা চলবে না, শুধু তাই নয় আওয়াজ দিয়েছে, শুধু আওয়াজ দিয়েছে মাদ্রাসা বন্ধ করতে হবে। এই নানা রকম আজকে ধর্মের উপর আঘাত দিয়েছে। আর এই ধর্মের উপরে আঘাত শুনে রেখে দেন। আমি সরকারকে জানাচ্ছি, আজকে শুধু আমাদের মুসলমান ধর্মে আমাদের বলে না, সারা পৃথিবী যত মানুষ আছে প্রত্যেকটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। আমার ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম যে যা ধর্ম। তুমি যখন কেউ সাপের ন্যায় যে পা দিচ্ছ, চুম খাবো না? আরো ছেড়ে যাবো, আবার গোহাতটা বন্ধ করো। আমরা যেন কিছু বুঝি না, একজন ইন্টারের মারছে, গাই গরুর দুধ থেকে সোনা মাছ বেরোচ্ছে, যাতে গরু না খায়। গাই গরুর দুধ থেকে সোনা আপনাদের বেরিয়েছে নি খাবে। যাদের গাই গরু আছে এক কাজ করেন, ব্যাংকে জমা দিয়ে কিছু লোন আদায় করলেন, বুঝলেন না? তাহলে গাই গরুর দুধ থেকে যদি সোনা বেরোয়, তাহলে এড়ে গরুর দুধ থেকে কি হিরে বেরোবে না? পাগল কোথায়? মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন, আমি ওদিকে যাব না, তবে মুসলমান ছেলেরা শুনে কে দেন। মুনাফিক মুসলমান কিন্তু মরবে কারা জানে? এরা বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ উদ্ধার হয়ে যায়, আল্লাহ ভোলা হয়ে যায়। এই করোনার সময় চিন্তা করুন, মসজিদে মুসল্লি ভরপুর হয়েছিল না হয় না? জোরে বলুন। ইমাম সাহেব চিন্তা করতে দুতলা জুম্মাই যা লোক, 5 অক্টোবরটা ডবল লোক হচ্ছে, এমনি ঢুকেছে বিড়াল কম গাছে ওঠে, খেলা করে ঢুকেছে, আবার নামাজ আল্লাহ নামাজ হচ্ছে। করোনা এসে গেছে, মসজিদ ভরপুর হয়ে গেছে, আবার করোনা চলে গেছে, মসজিদ ফাঁকা হয়ে গেছে। হাকিনা ধরে বলুন, এইখানে বোঝা যাচ্ছে এরা বিপদে পড়লে আল্লাহকে ডাকে। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ হাবিব বলছেন, এই মুসলমানদেরকে শায়েস্তা করবে। আল্লাহ রাসূল বলছেন, কোন সময় মুসলমানদের কাছে জালেম সরকার এসে যাবে। আল্লাহ রাসূল বলছে, যখনই দেখতে পাবে এই মুসলমানের বাড়িতে সুদের হাওয়া চলছে, মদের হাওয়া চলছে, ঘুষের হাওয়া চলছে, আল্লাহ রাসূল বলছে মুসলমানের বাড়িতে কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে, নামাজ রোজা উঠে যাচ্ছে, মুসলমানের বাড়িতে গান বাজনা চলছে। রাসূলুল্লাহ বলছে, যখনই দেখতে পাবে, আল্লাহ রাসূল বলছে, যখনই দেখতে পাবে মুসলমানদের মেয়েরা যখন বেপরদা মতো রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াবে, অপর পুরুষকে দেখা দেবে, বেগানা মানুষকে দেখা দেবে, আল্লাহ রাসূল বলছে, রাসূলুল্লাহ বলছে, কোন সময় জালেম বাদশা সে মুসলমানদের জুলুম করবে, যখনই দেখবেন মুসলমানদের মেয়েরা বেপরদা মতো ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, মসজিদে আযান হচ্ছে, মসজিদ বিরান করে দিয়ে ক্লাবে বসে সময় দিয়ে দিচ্ছে। মসজিদে আযান হচ্ছে, কোনো ব্যাপার নাই, ঘরে শুয়ে সে সময় কাটিয়ে দেয়, বাজারে ঘাটে সময় কাটিয়ে দিচ্ছে, কোনো ব্যাপার নয়। রাসূলুল্লাহ বলছে, যখনই দেখবেন মসজিদ গুলো বিরান করে রেখে দিচ্ছে মুসলমানরা, আল্লাহ রাসূল বলছে, যখন এই মুসলমান শরীর ভোলা হয়ে যাবে, ইসলাম ভোলা হয়ে যাবে, রাসূলুল্লাহ বলছেন এই মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহ পাক একটা জালেম সরকার পাঠিয়ে দেবে। তাই এসেছেন, আসেনি? তারাও এই শুরু
এখনো পরিবর্তন হও। হাত জোর করে বলছি, জোয়ান ছেলেদের হাত জোর করে বলছি, তোমরা এখনো সিধে হও। আর নাই, বড় হজরত পীর কেবলা বলতেন, আনসার ভাইকে বলেছিলেন, আমার বড় চাচা না, বাবা আনসার, যে আব্বা হাসার সময় চলে গেছে, এখন আমাদের কাঁদার সময়। কাঁদতে থাকো, আখেরাতে কি শান্তি পাবো। দুনিয়া যেমন করে হচ্ছে হোক, কিন্তু মরণের পরে সেখানে কেমন থাকবে। মুসলমানদেরকেও সাহায্য করবো নাই করো, মুসলমানদেরকেও হেল্প করবো নাই করো। আমার কোন দুনিয়ার সরকার নেতার কাছে আমার যে লাভ নাই, কোন নেতা মন্ত্রী আমাদের উপকার করতে পারবে না। তবে একজনই নেতার নেতা যিনি আছেন, সারা পৃথিবীর সরকারের কাছে চলে যাও। সেই সরকারের নেতার কাছে যেতে পারলে আমরা যদি সরকারি হতে পারি, যদি উনার হতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদের সব দিকে আমাদের আল্লাহ সাহায্য করে দেবে। আর আল্লাহ বলছে, বান্দা তুমি যদি আমার হতে চাও, তাহলে তুমি যদি আমার সাথে কথা বলতে চাও, তোমার সাথে রাস্তাঘাটে নাই, বাজারে ঘাটে নাই, তোমার সাথে আমার ক্লাবে কথা হবে না, চায়ের দোকানে বসে কথা হবে না, ঘরে শুয়ে শুয়ে কথা নাই, মাঠে ঘাটে কথা নাই। বান্দা তুমি যত বড় মুসিবতে পড়ে যাও, তুমি যদি আমাকে জানাতে চাও, তুমি আমার সঙ্গে কথা বলতে চাও, তাহলে তুমি আমার জায়নামাজের পার্টির মধ্যে চলে আসো। তোমার সাথে আমার কথা কোথা থেকে? নামাজের পার্টিতে কথা। নামাজ এমন একটা জিনিস, শুনে রেখে দেয় ভাইয়েরা, ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, নামাজ এমন একটা জিনিস, শুনে রেখে দেন, এই নামাজে আপনাকে রিহাই দেবে সব বিপদ থেকে। আমি চ্যালেঞ্জ দিলাম, শুনে রেখে দেন, হিয়া ভাইয়ের কথাটা মিলিয়ে দেবে। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনার বাড়িতে বিপদ আসবে না, আর আপনার বাড়িতে জেন ভূত ঢুকবে না, আপনার বাড়িতে কোনো বিমার অসুখ আসবে না, আপনার বাড়িতে দেখবেন অভাব দেখা দেবে।